কৃষক বন্ধুর ভেরিফিকেশন শেষ হলে আমরা কৃষি জমি থাকলেই তাদেরকে 4,000 টাকা করে দেবো। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর। কৃষক বন্ধু প্রকল্পে টাকা কি আগামীকালকে দেওয়া হবে? কারা কারা টাকা পাবে, কারা কারা টাকা পাবে না, টাকা পেতে হলে কি করতে হবে? এইবার কিন্তু নতুন নিয়মে টাকা ছাড়া হবে। তো বন্ধুরা, সমস্ত বিষয়ে সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সঠিক তথ্য জেনে নিন। যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা করেছিলেন, তাদের সেই ফর্মগুলোকে কিন্তু ভেরিফিকেশন করা হচ্ছে। তো এই ভেরিফিকেশনে কিন্তু বহু কৃষকের ফর্ম রিজেক্ট করা হয়েছে, তাদের নাম কিন্তু বাদ দেওয়া হয়েছে। তো কি কি কারণে তার ফর্মগুলোকে রিজেক্ট করা হয়েছে, তার মধ্যে কয়েকটি হলো। 1 নম্বরে বলা হয়েছে, জমির বৈধ কাগজপত্র না থাকলে অনেক কৃষকের নাম তালিকা থেকে বাদ যাচ্ছে। 2 নম্বরে বলা হয়েছে, একই জমির রেকর্ড ব্যবহার করে একাধিক ব্যক্তি কৃষক বন্ধুর সুবিধা নিয়ে থাকলে যাচাইয়ের সময় সেই ধরনের নাম বাতিল করা হচ্ছে। 3 নম্বরে বলা হয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড এবং জমির কাগজপত্রের তথ্য বা নামের মিল না থাকলে ভেরিফিকেশন রিজেক্ট হচ্ছে। 4 নম্বরে বলা হয়েছে, যেসব কৃষকের মৃত্যু হয়েছে অথচ এখনো তাদের নাম রয়েছে তালিকায়, যাচাইয়ের সময় সেই নামগুলোকে বাদ দেওয়া হচ্ছে। এরপরে 5 নম্বরে বলা হয়েছে, ভোটার তালিকায় নাম না থাকলে অনেক ক্ষেত্রে ভেরিফিকেশনে সমস্যা হচ্ছে। তবে যারা সিএএ বা ট্রাইব্যুনালে নাম থাকা ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য সরকারি নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। এরপরে বন্ধুরা 6 নম্বরে বলা হয়েছে, যারা অন্যের জমিতে চাষ করেন কিন্তু নিজের নামে কোনো জমির কাগজপত্র নেই, তাদের অনেকের নামও যাচাইয়ের সময় বাদ যাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এরপরে বন্ধুরা 7 নম্বরে বলা হয়েছে, একই ব্যক্তি যদি ভুলবশত বা অন্য কোনো কারণে একাধিকবার কৃষক বন্ধু টাকা পেয়ে থাকেন, তাহলে কৃষি দপ্তর থেকে নোটিশ পাঠানো হচ্ছে এবং অতিরিক্ত পাওয়া অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে। যেরকম বন্ধুরা পিএম কিষাণ প্রকল্পের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে, এরকমটা ভবিষ্যতে কৃষক বন্ধুর ক্ষেত্রেও হতে পারে। এরপরে 8 নম্বরে বলা হয়েছে, ভেরিফিকেশন ফর্ম পূরণের সময় কেভিআইডি নম্বর ভুল লেখা হলে আবেদন শনাক্ত করা সম্ভব না হওয়ায় ভেরিফিকেশন রিজেক্ট করা হতে পারে। কৃষক বন্ধু প্রকল্পে বছরে 2টি সমান কিস্তিতে অর্থাৎ খরিফ ও রবি মরশুমে আর্থিক সহায়তা দেওয়া হয়। এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে খরিফ মরশুমের জন্য প্রথম কিস্তি টাকা পাওয়া যায়, আর রবি মরশুমের দ্বিতীয় কিস্তি টাকা মেলে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকলে দেওয়া হয় বছরে 10,000 টাকা করে। 1 একরের কম চাষযোগ্য জমি থাকলে দেওয়া হয় বছরে 4,000 টাকা করে। 18 থেকে 60 বছর বয়সী সুবিধাভোগী কৃষকের মৃত্যু হলে তার বৈধ উত্তরাধিকারীকে 2 লক্ষ টাকার এককালীন অনুদান দেওয়া হয়। কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল জানিয়ে দিয়েছেন, এই কৃষক বন্ধু প্রকল্পে তৃণমূল সরকার থাকাকালীন প্রচুর দুর্নীতি ও অনিয়ম হয়েছে। ভেরিফিকেশনে প্রায় 30 লক্ষ কৃষকের নাম বাদ পড়তে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, যে সমস্ত কৃষকরা কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পে নথিভুক্ত হবেন না, তারা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বছরে মোট 4,000 টাকা করে পাবে। এটাও শোনা যাচ্ছে, যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু ও পিএম কিষাণ প্রকল্পে অন্তর্ভুক্ত হবেন, তাদের মধ্যে যারা 4,000 টাকা করে পেতেন, তারা পেতে পারেন 6,000 টাকা করে। তবে এই বিষয়ে এখনো কোনো সরকারি আপডেট আসেনি, তবে সম্ভাবনা রয়েছে। খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে অফিসিয়ালি নোটিশ জারি করা হবে বলে সূত্রের খবর। কৃষক বন্ধু ভেরিফিকেশন সম্পূর্ণ হবার পরেই যোগ্য কৃষকদের নামের তালিকা প্রকাশ করবে বলে জানা যাচ্ছে। যাদের নাম থাকবে শুধুমাত্র তারাই টাকা পাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন,
কৃষক বন্ধু ভেরিফিকেশন সম্পন্ন হলেই কৃষকদেরকে টাকা দেওয়া শুরু হবে। সূত্রের খবর, কৃষক বন্ধু প্রকল্পে টাকা আগস্ট মাসের শেষ সপ্তাহের দিকে টাকা দেওয়া শুরু হতে পারে। পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে হলে জমির রেকর্ড থাকতে হবে 1 ফেব্রুয়ারি 2019-এর আগে। যে সমস্ত কৃষকরা জনকল্যাণ শিবিরে গিয়ে পিএম কিষাণ প্রকল্পে ফর্ম জমা করেছিলেন তাদের ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন হচ্ছে এবং যাদের সঠিক ডকুমেন্টস থাকবে তাদের নাম পোর্টালে আপলোড করা হবে। এই উপভোক্তারা আগামী 24 নং কিস্তি থেকেই টাকা পেতে শুরু করবে বলে সূত্রের খবর। অর্থাৎ প্রতি কিস্তিতে মিলবে 3,000 টাকা করে। তো বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পের কিন্তু আর্থিক সহায়তা 3,000 টাকা বাড়ানো হয়েছে। আগে যেখানে দেওয়া হতো বছরে 3টি কিস্তি মিলিয়ে 6,000 টাকা, এখন দেওয়া হবে কিন্তু 9,000 টাকা করে। এবার অনেকেই বলছে যে 17 আগস্ট অর্থাৎ আগামীকাল কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, আগে বলে রাখি, এই বিষয়ে কিন্তু এখনো কোনো অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়নি যে আগামীকালকে টাকা দেওয়া হবে। তো মনে রাখবেন, এখনো কিন্তু কৃষক বন্ধু ভেরিফিকেশন করা বাকি রয়েছে। অর্থাৎ এই ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হবে না, এরকমটা কিন্তু আপডেট উঠে আসছে। আর মনে রাখবেন যে টাকা দেওয়ার এখনো কিন্তু কাজ শুরুই হয়নি। আপনারা যখন স্ট্যাটাস দেখবেন তখন দেখবেন সেখানে কিন্তু ট্রানজেকশন স্ট্যাটাস বলে যে একটা অপশান ছিল সেটা কিন্তু এখন আর শো করছে না। অর্থাৎ এখনো কিন্তু ভেরিফিকেশন প্রসেস বাকি আছে। আর মনে রাখবেন, আগামীকাল 17 আগস্ট কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু হবে। তাই অনেক কৃষকরাই ভাবছে হয়তো কৃষকদেরও আর্থিক সহায়তা কালকে থেকে দেওয়া শুরু হবে। তো বন্ধুরা, এরকম কিন্তু কোনো আপডেট এখনো আসেনি যে আগামীকালকে টাকা দেওয়া হবে। আপনারা ধরে রাখেন যে এই আগস্ট মাসের শেষের দিকে কিন্তু টাকা দেওয়ার একটা প্রসেসিং শুরু হতে পারে। আর মনে রাখবেন বন্ধুরা, এইবার কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হবে। তাই আপনারা অবশ্যই ব্যাংকে গিয়ে দেখে নেবেন যে আপনার সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট আছে কিনা এবং সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা। আপনি মনে রাখবেন, যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকবে অর্থাৎ আধার লিঙ্ক থাকবে সেই অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।